প্রযুক্তি বিপ্লবের কেন্দ্র এখন শেনঝেন। শুরুটা ছিল একটা ছোট্ট ব্যাটারি কোম্পানি, এখন সেই কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা BYD। আর তাদের এই স্বপ্ন পূরণের কারখানা অবস্থিত চীনের শেনঝেন শহরে। একসময়ের নিঃশব্দ জেলেপাড়া এখন বিশ্বের অন্যতম হাইটেক নগরীতে পরিণত হয়েছে। চীন এখন শুধু সস্তা পণ্যের দেশ নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তির এক বিশাল নির্মাণশালা। শেনঝেন শহরকে বলা হচ্ছে পূর্বের সিলিকন ভ্যালি। এই শহরের প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। BYD এর ইলেকট্রিক গাড়িগুলো আজ টেসলাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এমনকি তাদের নতুন প্রযুক্তি 5 মিনিটেই গাড়ি চার্জ করে 400 কিলোমিটার পর্যন্ত চালানোর সক্ষমতা রাখে। প্রতিটি BYD গাড়িতে ব্যবহার হচ্ছে নিজস্বভাবে তৈরি ব্লেড ব্যাটারি, যেটা লিথিয়াম আয়রন ফসফেট দিয়ে নির্মিত এবং অগ্নি নিরাপদ। গাড়িগুলো এমন প্রযুক্তি দিয়ে বানানো যে মালিক ছাড়া আর কেউ গাড়ি পার্ক করতে পারবে না, কারণ সেটি নিজেই জায়গা খুঁজে পার্ক করতে সক্ষম। তবে চীনের প্রযুক্তি কেবল গাড়িতেই সীমাবদ্ধ নয়। শেনঝেন শহরে আজ চালু হয়েছে ড্রোনের মাধ্যমে কফি সরবরাহ, ড্রাইভারবিহীন ট্যাক্সি, এমনকি হোটেল রুমে রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি ব্যবস্থাও। পেমেন্ট হাতের ছাপ দিয়েই সব হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, হানঝৌ শহরে ইউনিট্রি রোবোটিক্স কোম্পানি তৈরি করছে বিশ্বের অন্যতম আধুনিক মানব সদৃশ্য রোবট, যা হাঁটে, নাচে এবং মানুষের মতো হস্তচালনা করতে পারে। এটি বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বিক্রি হচ্ছে গবেষণার জন্য। উত্তরের শানডং প্রদেশে এক্স রোবট নামের প্রতিষ্ঠান নির্মাণ করছে মানব আকৃতির রোবট সেনা। ভবিষ্যতে এই রোবটগুলো ব্যবহৃত হবে শিক্ষা, চিকিৎসা ও পর্যটন সেক্টরে। তাদের এমনকি অপারেশন থিয়েটারে ব্যবহার করারও পরিকল্পনা রয়েছে। চীনের এই বিকল্পের পেছনে রয়েছে একটি পরিকল্পিত ও নিঃশব্দ পরিবর্তন। যখন বিশ্ব অন্যত্র যুদ্ধ ও সংকটে জর্জরিত, তখন চীন গড়ে তুলছে এক ভবিষ্যৎমুখী রাষ্ট্র। তারা যুদ্ধ করছে না অস্ত্র দিয়ে, বরং উদ্ভাবন দিয়ে। এই উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে চীন এখন এক নতুন বাস্তবতায়, যেখানে প্রযুক্তি পরবর্তী বিশ্ব নেতৃত্বের মূল চাবিকাঠি। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।